যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষের পথে। অথচ প্রচারণার অভাবে ফাইনালের আগে কোনো উন্মাদনা নেই সমর্থকদের মাঝে। গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ হয় না বিশ্বকাপের খবর। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এখানেই শেষ বাঁশি বাজার অপেক্ষায় ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ দলের লড়াই শেষে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে রোববার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ডের দুই ক্লাব পিএসজি ও চেলসি। নতুন চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট শুরু হয়েছিল। নানা সমালোচনা পাশ কাটিয়ে সফল আয়োজনের আশ্বাস দিয়েছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। তবে আয়োজনের সফলতা ঠিক কতটুকু তা নিউ জার্সির দিকে তাকালেই চোখে পড়বে। ১১টি শহরে ৩২ দলের এ লড়াই, অথচ যুক্তরাষ্ট্রের অনেক মানুষই তেমন কিছুই জানেন না এ আয়োজনের বিষয়ে। এমনকি ক্লাব বিশ্বকাপ নিয়ে তাদের তেমন আগ্রহও নেই। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া প্রচারণাও নেই শহর জুড়ে। দেশের শীর্ষ সারির গণমাধ্যমেও খবর ছাপা হয় না ক্লাব বিশ্বকাপ নিয়ে। অনেক ম্যাচেই দেখা গেছে বেশিরভাগ গ্যালারি ফাঁকা। তাই ফাইনালেও এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা দর্শকদের। আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। দর্শকদের এমন অনাগ্রহ বিশ্বকাপের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন কেউ কেউ। এত অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজন চান না যুক্তরাষ্ট্রের অনেক মানুষ। এখানে এত বড় একটা আয়োজন হচ্ছে, অথচ আমরা তেমন কিছুই জানি না। রাস্তাঘাটে বড় কোনো সাইনবোর্ড বা বড় পর্দাও নেই যে আমরা বুঝবো খেলা হচ্ছে। এমনকি খবরের কাগজেও এ নিয়ে তেমন কোনো সংবাদ দেখলাম না। এটা সত্যিই দুঃখজনক। এখনই যদি এমন চিত্র হয়, তাহলে আগামী বছর বিশ্বকাপ হলে মাঠে কি পরিমাণ দর্শক আসবে তা নিয়ে চিন্তিত আমরা সবাই। যুক্তরাষ্ট্রে আগামী বছর বিশ্বকাপ হবে, এত অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না আমরা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে অবশ্য বেশ কিছু জায়গায় বড় পর্দায় ফিফা ক্লাব বিশ্বকাপের প্রচারণা ছিল। তাও আবার ভুলে ভরা সেমিফাইনাল শেষেও সেখানে ছিল সেমিফাইনালের শুরুর খবর। ফিফথ এভিনিউ ট্রাম্প টাওয়ারে অবশ্য পাওয়া গেল ভিন্ন চিত্র। সেমিফাইনাল শেষ হওয়ার পর এখানে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রোববার ফাইনালের আগ পর্যন্ত এখানেই থাকবে ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের ট্রফি। চমৎকারের ট্রফি দেখে দারুণ উচ্ছ্বসিত সমর্থকরা। এখানে ট্রফি দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। নিউ ইয়র্কে বেড়াতে এসে এমন আয়োজন পাবো তা ভাবিনি। শুনেছি ফাইনালে ডোনাল্ড ট্রাম্প যাবেন। এটা সত্যিই ভালো খবর। আগামী বছর বিশ্বকাপ হবে এখানে, তখন আবার আসবো। আশা করছি তখন আরো গোছালো থাকবে সবকিছু। ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ পান দর্শকরা। পারভিন আক্তার, সময় সংবাদ।